ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে আইআরএফসি বলে চিনি। আইআরএফসির হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করবো, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে রেলওয়ে সেক্টরে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করাই কিন্তু এই কোম্পানিটার মূল কাজ, অর্থাৎ রেলওয়ে সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করা, অর্থাৎ একটা মনোপলি টাইপের ব্যবসা করছে, এটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি দেখি কত টাকায় ট্রেড করছে, তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 118 টাকায় কিন্তু ট্রেড করছে কোম্পানিটা, আমরা এইটুখানি বলতে পারি। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তো দেখি মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে। মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 1.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, আরওসি কত আছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 5.73%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 13.7%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে একটা ওকে টাইপের রয়েছে, আমরা এটুকুনি বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুকুনি মাথায় রাখবেন। তো আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো আমরা পিয়ার সেগমেন্টে যদি যাই, তো ফাইন্যান্স সেক্টরের একটা কোম্পানি, তো ফাইন্যান্স সেক্টরে কিন্তু এটুকুনি আমরা দেখতে পাচ্ছি একটা লিডার কোম্পানি হচ্ছে আইআরএফসি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী, এবং কোম্পানিটা কিন্তু মনোপলি টাইপের ব্যবসা করছে। রেলওয়ে সেক্টরে একমাত্র এই কোম্পানিটাই হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন, এবং কোম্পানিটাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না, তো এটুকুনি মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে যাই, তো প্রফিট অ্যান্ড লস সেগমেন্টের আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখবো যে এখন নেট প্রফিটের মার্জিন কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে, তো এখন হচ্ছে 6,500 কোটির রেঞ্জে হচ্ছে নেট প্রফিট আমরা বলতে পারি। তো কোম্পানিটার আমরা যদি ব্যালেন্স শিট যাই, তো ব্যালেন্স শিটে চলে আসলাম, ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, 38,400 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। এবং কোম্পানিটার আমরা যদি বরোয়িং পার্টে যাই, দেখি বরোয়িং পার্টের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম বরোয়িং পার্ট, তো বরোয়িং পার্টে রয়েছে 4,03,000 কোটি টাকার রেঞ্জের লং টার্ম বোরিং রয়েছে। তো এটা একটা ফাইন্যান্স কোম্পানি, তো ফাইন্যান্স কোম্পানিটার লং টার্ম বোরিংটা থাকাটাই হচ্ছে স্বাভাবিক কথা, এইটুখানি মাথায় রাখবেন। তো শর্ট টার্ম বোরিং কত রয়েছে, 0 রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত রয়েছে, 12,300 কোটির রেঞ্জে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকেও আমরা ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই রয়েছে বলতে পারি, 12,300 কোটির রেঞ্জে। তো ক্যাশটা ভালোই রয়েছে পরিমাণে আমরা বলতে পারি, এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে, ভালো পজিশানেই রয়েছে আমরা বলতে পারি 38,400 কোটির রেঞ্জে। আর শর্ট টার্ম বোরিং কিন্তু 0 রয়েছে, আর কোম্পানির লং টার্ম বোরিং কিন্তু 4,03,000 কোটির রেঞ্জে। তো ন্যাচারাল ব্যাপারে এরা হচ্ছে লোন দেওয়ার ফলেই কিন্তু একটা ইন্টারেস্ট এরা পায়, তো সেই কারণে কিন্তু লং টার্ম বোরিংটা থাকাটাই স্বাভাবিক কথা, এইটুখানি আমরা বলতে পারি। তো যেহেতু কোম্পানি হচ্ছে লোন প্রোভাইড করে, এইটুখানি মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখি কী রকম অবস্থান। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা চলে আসলাম। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 86.36% স্টেক হোল্ড করে রয়েছে। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম 75% পর্যন্ত স্টেক হোল্ড করে রাখতে পারে প্রোমোটার, তো এখানে কিন্তু 75%-এর বেশি কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে। তো যে কোনো সময় কিন্তু ওএফএস আসার ফলে কিন্তু এই রেশিওটা কিন্তু মেনটেন করতে সক্ষম হবে কোম্পানিটা, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 1.01%, ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 1.24%, আর পাবলিক রয়েছে 11.40%। তাহলে সেই হিসাবে একটা ওকে টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। আমরা যদি প্রোমোটার সেগমেন্টে যাই, তো প্রোমোটারের নাম আমরা কাকে পাচ্ছি, প্রোমোটারের নাম পাচ্ছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এই কোম্পানিটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি। তো কোম্পানিটার ওভারঅল আমরা একটা
ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম। কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি এবং মনোপলি টাইপের ব্যবসা করছে। রেলওয়ে সেক্টরকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করা, এবং আরেকটা পজিটিভ সাইন কি, কোম্পানিকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। আর লং টার্ম বোরিংটা শুধু বেশি পেয়েছে, তো লং টার্ম বোরিং বেশি থাকার কারণ হচ্ছে যেহেতু কোম্পানি লোন প্রোভাইড করে, তো সেই কারণে কিন্তু লং টার্ম বোরিংটা বেশি থাকা স্বাভাবিক ব্যাপার। তো ওভারঅল এই ফান্ডামেন্টালসটাকে নিয়ে, অর্থাৎ এই কোম্পানির ফান্ডামেন্টালসটাকে আমরা সাউন্ড হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।